বনি ইসরাইলের এক যুবক, বনি ইসরাইলে আগে গুনাহ করলে ধরা পড়লে খবর গ্রাম থেকে বাইর করে দিত। এক যুবক জিনা করছে বনি ইসরাইলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন, পিটাইছেন, গ্রাম থেকে বাইর করে দিয়েছেন। যা, যুবক গ্রামের বাহিরে চলে গেছে, জঙ্গলে থাকে, 2 সপ্তাহ হয়ে গেছে, বাড়ি যেতে পারে না, খাবার পায় না, সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকেও কেউ নাই, সামনেও কেউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। যুবক পেরেশান হয়ে গেছে, মরার টাইমে কাউকে পাইলাম না। আসমানের দিকে 2টা হাত উঠিয়া গভীর রাত্রে বলেছে, আল্লাহ, তোমার নাম তো আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ, কথা দিয়েছি, গুনাহ করে ফেলেছি, বেঁচে থাকলে আর কোনোদিন অপরাধ করব না, কথা দিলাম। একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো, আর গুনাহ করব না। মরে যদি যাই, তওবা করে কবরে যেতে চাই। অমনি তোমার অনেক পরিচয় শুনেছি, তুমি অনেক দয়ালু, মাফ কইরা দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডেকে বলছেন, যুবক রে, মাথা ওঠা, কান্দিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যুবক তো মইরা গেছে, সংকেত মইরা গেছে। মরে যাওয়ার পরে আল্লাহ মুসাকে ঘুম থেকে উঠাইতেছেন, রাত্রে ওঠো। মুসা বলে, আল্লাহ, জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না, আজকে হঠাৎ এত রাত্রে? মুসা, জানিস না আজকে আমার এক পাক্কা ওলি মইরা গেছে, ওলি। আল্লাহু আকবার বলতে লজ্জা হচ্ছে? আরে তোমার রবের পরিচয় দিচ্ছি। ও যুবক, তোমাকে বলছি, জিনা করে ফেলেছো না, মদ খায় ফেলাইছো, টেনশনে ঢুকে গেছো, মাফ চাইতে পারো না। আরে নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেন্সিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না। রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম। মাফ। তোমার রবকে আজকে চিনো। বলছিলাম 2টা পরিচয় দিবে রবের, একজন বন্ধুর আর এক নেতার। বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন, মুসা উঠো, আমার বন্ধু মরে গেছে। আল্লাহ, কেমন বন্ধু? অনেক বড় বন্ধু রে মুসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কই? দেখতে পারি? অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলে, আল্লাহ, তুমি তো চিনো আমারে, আমি বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আগে তুমি বলো, তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি? নগদ দাও, নগদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন, মুসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ, মাফ। মুসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো, যাও জানাজায়, মাফ। পাগলের মতো বনি ইসরাইল উঠছে, গেছে তো জানাজায়। ওখানে জঙ্গলে গিয়া দেখে, বা ওর তো জেনাকার যুবক, গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিচ্ছে। হ্যাঁ মুসা, আর কত দুষ্টামি করবা, আর কত আমাদেরকে এইভাবে ঘুরাইবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আবার এখনো ঘুরাইতেছো। এই যুবকটারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু। তোমার এই পাগলামি বন্ধ করো, নাইলে গেলাম। মুসা তো চোখের পানি ছাড়া দিছেন, আল্লাহ, তুমি না আমাকে এত লজ্জা দাও, আর ভালো লাগে না। আল্লাহ বলছেন, মুসা, জানিস না যুবক তোমাদের কাছে জিনাকার, গোলাম, তো জানিস ও হচ্ছে বান্দা, আর আমি হচ্ছি মাবুদে মেহেরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধু হয়ে গেছে, বন্ধু, বন্ধু। মাফ, তার নাম রব। চিনলা না সেই রবকে? শোনো, এই জন্য বন্ধুত্ব করবা কার সাথে? সবাই বলেন। তাহলে 1 মিনিটে বন্ধুর পরিচয়টা সংক্ষেপ করে দিলাম। এক দেশে এক জমিদার ছিল, জমিদার, জমিদারের এক ছেলে ছিল শাহজাদা। শাহজাদা বিয়ে করছে সুন্দর একটা মেয়ে। জমিদারের ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটতেছে, সুন্দর ডিজাইন করা কাপড় পরে,
আরেক ছেঁড়া কাপড় পরছে, ছেঁড়া কাপড়, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জুতা, উস্কো কুস্কো চুল, একটা ভিখারি ভিক্ষুক বৃদ্ধ লোক কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর নামের জিকির কইরা। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে রাস্তায় পিচ্ছিল রাস্তা পড়ে গেছে, কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর শরীরে। স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কেউ নাই, আমাকে ভালোবাসার কেউ নাই, আমার স্বামী কোথায়? এক ভিক্ষুকের পায়ের নাপাক মাটি আর কাদা আমার বডিতে লাগা গেল, কেউ নাই আমাকে দেখবার। এই কথা শুই না তার স্বামী ঘর থেকে বাইরে আসছে, স্ত্রীর পাগল যুবক ঘর থেকে বের হয়ে আইসা হাত লাগায়া আচ্ছা মতো চোয়ার থাপ্পড় লাগাই দিছে ভিখারিকে। তুই কেমনে আমার স্ত্রীর শরীরে কাদামাটি লাগাই দিলে? ভিখারি মায়ের খায়া দুইটা হাত উপর দিকে উঠায় দিছে। আরে আল্লাহ বলেন না আল্লাহু আকবার। বলছে আল্লাহ এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে আইসা মারলো, তাকে সে ভালোবাসে ডাক দিতেই হাজির হয়ে গেছে, আমাকে মারছে, তুমিও নাকি আমাকে ভালোবাসো, আমি আজকে তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই। আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার প্রতিদানটা দেখাও। বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশা আসছে, কি রে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে, জানিস না বাদশা, তোমার ছেলের বউর শরীরে কাদা লাগা গেছে। ডাক দিছে, পাগল হইয়া স্বামী আইসা আমারে মারছে, ভালোবাসার প্রতিদান দিছে তার স্বামী, আমাকেও আমার বন্ধু ভালোবাসে, আমিও তার কাছে ডাক দিয়ে বইলে দিছি, এমন ভালোবাসা দিছে তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে, এই জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেওয়া জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। তার নাম তো আল্লাহ। বড় সন্ত্রাস ছিলেন, ডাকাত ছিলেন, যিনি মক্কার মদিনার রাস্তায় খুব বিজনেস নিয়ে গেলে আটকায়া দিতেন, আটকায়া দিতেন। তার কাছে মাথা কাটা ছিল ডাল ভাত। টাকা দিবেন, দিনে লাগবে মাথা না রাত্রে লাগবে, বইলা দিলে কাইটাই না দিবে। এই লোকটা রাসূল পাকের কাছে গেলেন, নোরানি চেহারা দেখলেন তো আর মাথা কাটলেন না, নিজের জিন্দেগিকে তার কদমে ছেড়ে দিলেন। ঠিক বলি নাই? শোনা মুসলমান, ওমর তো হয়ে গেলেন খলিফা, রাষ্ট্র চালাইলেন 1 2 দিন না 10 বছরের উপরে। যাকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করত, যার নাম শুনলে কাফেরদের কলিজা কেঁপে যেত। তিনি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না, তিনি হার্ভার্ডে পড়েন নাই, তিনি কেমব্রিজে পড়েন নাই, তিনি কুইন মেরিতে পড়েন নাই, তিনি স্টামফোর্ডে পড়েন নাই, তিনি নর্থ সাউথে পড়েন নাই, তিনি নর্দার্নে পড়েন নাই, তিনি ইস্ট ওয়েস্টে পড়েন নাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, তিনি শাহজালাল বিজ্ঞান সিলেটে পড়েন নাই। তিনি পড়েছিলেন বিশ্বের শ্রেষ্ঠ এক শিক্ষকের কাছে, একটা মাত্র কিতাব, তার নাম আল কোরআন। কথা বলেন। তিনি আল কোরআন পড়ে ইমামতি করলেন, আল কোরআন পড়ে খেতাবতের দায়িত্ব পালন করলেন, আল কোরআন পড়ে রাষ্ট্র চালালেন, সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেন। তো আপনি পারেন না কেন? কি জবাব দিবেন রাসূলের সামনে? আপনি পারেন না কেন? মনে রাখবেন, ইসলাম এত সহজ জিনিসের নাম নয়। আপনারা যারা মসজিদের কর্নারে বৈশা বৈশা দিন জান্নাত পাইতে চান, হযরতে শাহজালাল এই দেশের দিন জিন্দা করতে এসেছিলেন। আমরা বলে শুধু জায়নামাজ নিয়ে না, তরবারিও ছিল। কথা বলেন না কেন? কুতবুদ্দিন বখতিয়ার কাকি শুধুমাত্র মসজিদের কর্নারে বসতেন না, তার কাছে ছিল তরবারি। রাসূল পাক মসজিদের কর্নারে বসতেন, তাসবিহ পড়তেন, জিকির করতেন, কিন্তু জিহাদের ময়দানে তরবারি ধরেছেন, লোহার পোশাক পরেছেন, মাথায় লোহার টুপি পরেছেন। প্রয়োজনে আমরা এই সুতার টুপি খুলে লোহার টুপি পরে মাঠে নেমে যেতে পারি, ঠিক কিনা বলে? আমরা আল্লাহকে বলছি, আল্লাহ তুমি তো বলছো মুহাম্মাদের পরে নবী দিব না, আমরা মানি, কিন্তু একজন ওমর পাঠাইয়া দাও। ঠিক বললেন আমরা? শোনেন আজকের কথা সংক্ষেপ। আমার বন্ধুগণ, আমি আগেই বলছি, আমি একজন বন্ধুর গল্প বলবো। বন্ধু
আর আমি একজন কর্মী, আমার এক নেতা আছে, এই নেতার দুটো কথা বলবো, পরিচয় দিয়ে আলোচনা শেষ। আমি যাকে নেতা মানি, আপনার নেতা তো চোর, ডাকাত, বদমাইশ, কথা বলেন। আর আমি যাকে নেতা মানি, আমি এমন একজনকে নেতা মানি যেই নেতা তার 63 বৎসরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আরে আমি এমন একজনকে নেতা মানি যেই নেতার পিছনে রহমতের 70 লক্ষ ফেরেশতা একসাথে সালাত আদায় করেছে। আমি তো এমন একজনকে নেতা মানি যেই নেতার পিছনে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম ছিলেন মুসল্লি, আমার নেতা ছিলেন ইমাম। আল্লাহু আকবার বললেন না? শোনেন শোনেন, আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেখে কথা বলেন না কেন? আল্লাহ দেয় নাকি? তা মিথ্যা কথা বলে ফেলেন, আল্লাহ ঠেকছে আপনার এখানে এসে সার্টিফিকেট দিব যে চরিত্র। আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, পৌর মেয়র। ঠিক বললাম না? দেখবেন আজকালকে দুঃখ হচ্ছে কি, যে মসজিদের অনেক ইমাম আছেন যারা মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না। বললে চাকরি, তা আল্লাহ বলছেন তুমি চাকরি করো কেন? অবিসামায় রিজকুকুম, তোমার রিজিক তো আসমানে দেই আমি। তুমি যখন তোমার বাবার পিঠে নাপাক বিদগুটে পানি ছিলে, তার আগেও তো রিজিকের ব্যবস্থা করেছি, তুমি শুধু কেশিয়ারের পকেটে খোঁজো কেন? আর বাংলাদেশের আমি জানি না চকরিয়ার অবস্থা, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। ইমাম তো সত্য কথা কইতে পারে না, কারণ কইলি চাকরি নাই। ঠিক বললাম না? একদিন ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ যা করে করুক, এটা সুদের বিরুদ্ধে ওয়াজ করে দিই। আহমদ ওয়াজ শুরু করছে, মসজিদের ডাইন দিকে তাকায় দেখে সভাপতি দাঁড়িয়ে নাবি পর্যন্ত, হাতে 3 হাত লম্বা তসবি, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি। কথা বলেন আছে না নাই? কত বড় শয়তান, টাটকা শয়তান। চিনতে হইলে দাড়ি বলে শুট করে দেখবেন, টাটকা অরিজিনাল শয়তান। আল্লাহর কাছে গিয়ে শয়তান কে, আল্লাহ তুমি আমার কোনোদিন সুদ খাইতে দেখছো? কয় না তো। আমি তো দেখলাম না সুদ খাইতে। তাহলে আমারে শয়তান বানাইছো কেরে? এই টাটকা শয়তানরা সভাপতি বানাইছো কেরে? ওর চাইতে তো আমি বহুত ভালো। কথা শোনেন, ইমাম সাহেব চিন্তা করছেন, বাপ চাকরি যাওয়ায় লাভ নাই, সুদের বিরুদ্ধে ওয়াজ বাতিল, সভাপতি বসা। কতলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। নাহমাদ হুবাইলা ঘুষের ওয়াজ শুরু করছে, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি, সাবেক দারোগা, ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবকে, আল্লাহ আমার কোন বিপদে ফলাইছে, চাকরি তো জাপসা হয়ে গেছে। তাহলে আল্লাহ যা করে করবে। আজকে যারা ভূমি দখল করে পাবলিকের কালভার্টের টাকা, মসজিদের কেসের টাকা, মাদ্রাসার কেসের টাকা মাইরা খায়, এতিমের টাকা, বৃদ্ধের ভাতার টাকা, বিধবার ভাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা যারা মাইরা খায়, এদের বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিই। ওয়াজ শুরু করে সামনে দেখে ক্যাশিয়ার, সাবেক মেম্বার, কত মহিলার বিধবার টাকা খাইছে, কত মসজিদের চালের গমের টাকা খাইছে। ইমাম সাহেবকে, আল্লাহ সব শেষ আজকে। তাহলে ডাইরেক্ট ইমাম সাহেব গেছে গা এলাকার গুরুস্থানে। গুরুস্থানের ওয়াজ মাটির নিচের ওয়াজ, উপরের কোনো ওয়াজ নাই। সভাপতি কয় মাশাআল্লাহ, সেক্রেটারি কে আলহামদুলিল্লাহ, ক্যাশিয়ার কো জাযাকাল্লাহ, বাপ খুব খুশি হয়েছে, আগামীতে 500 বাড়াইয়া দিলাম, খুব খুশি। আল্লাহ কয় আয় কবরে, খবর আছে। কথা বলেন না কেন? শোনো যুবক আমার, তোমার কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাতটা দেখেন তো, কার কার কষ্ট হচ্ছে? আল্লাহ, এই 15-11টা কষ্ট হইতেছে, হচ্ছে, অসুবিধা হয়। শোনেন, সামনে গেলে বুঝতে পারবেন কি বলতে চাই অ্যাকচুয়ালি আজকে। আমার মুসলমান বন্ধুগণ শোনো, শোনো মুসলমান, মসজিদে যদি ইমাম নিয়োগ দিতে হয়,
ইমাম নিয়োগ দেওয়ার আগে দেখা হয় ইমামের দাড়ি আছে কিনা, ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ইমামের বউ পর্দা করে কিনা, ইমাম হাঁটে জোরে না আসতে, কম খায় না বেশি খায়, কথা কম দেখে। এত কিছু দেখে ইমাম রাখেন। এরপরে দেখেন ইমাম আমানতদার কিনা, দেখেননি আপনারা, কথা কয় না কেন? তো ইমাম আমানতদার দিয়ে আপনি কি করবেন? ইমাম চোর আর ডাকাত যাই হোক আপনি নামাজ পড়বেন, আমানতদার দেখবেন ক্যাশিয়ারে, কথা কন না কেন? টাকা থাকে ক্যাশিয়ারের কাছে, ও বেচারারা দেখবেন আমানতদার কিনা, আপনি খোঁজেন ইমাম আমানতদার। মুসলমান শুনো, 100, 200 আর 500 জন মুসল্লির ইমাম আমানতদার খুঁজেন, ভালো মানুষ খুঁজেন, না হয় নামাজ পড়েন না। 16 কোটি মুসলমানের ইমাম যাকে বানাবেন, মসজিদের ইমামের চাইতে আরো বড় আমানতদার হওয়া লাগবে। মুসলমান মসজিদের মুসল্লি 3 কোয়ার্টার প্যান্ট পরে হওয়া যায়, কন্যা হওয়া যায় না? যায়। দাড়ি কেটে মুসল্লি হওয়া যায়, স্যান্ডো গেঞ্জি পরে মুসল্লি সাজা যায়, প্যান্ট শার্ট টাই পরে মুসল্লি হওয়া যায়, দাড়ি কেটে মদপান করে মুসল্লি হওয়া যায়, ফ্যান্সি ডিলের ব্যবসা করে মুসল্লি হওয়া যায়, জেনা করে মুসল্লি হওয়া যায়। কিন্তু ইমাম যিনি হবেন, দাড়ি কাটলে হবে না, ফ্যান্সি ডিল কোর হলে হবে না, সুদ ঘুষখোর কল হলে হবে, কথা বলেন। 300 জন মুসল্লির ইমাম যদি এমন হওয়া লাগে, সুদখোর ঘুষখোর মুসল্লি যদি ইমাম সুদখোর ঘুষখোর বানাতে চায় না, 18 কোটি মুসলমানের ইমাম যাকে বানাইবেন, যার কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে, তাদেরকে গমচুর, চাউলচুর, কালবাড়ের টাকা চোর এমন শয়তানদেরকে বানানোর চাইতে মসজিদের ইমামের চাইতে বড় আমানতদারের দরকার, ঠিক কিনা বলেন? ওই জায়গায় তো বানান না। তাহলে মুসলমান শোনো, একটা বাস, একটা কি বাস তো চিনেন, বাস গাড়ি চকরিয়া থেকে ঢাকা যাবে, সিট আছে 40টা, কয়টা? 40টা। 10টা সিটে বসেছেন বাংলাদেশে বিশ্ববিখ্যাত 10 জন পীর, কি পীর। আরো 10টা সিটে বসেছেন বিশ্ববিখ্যাত 10 জন শায়খুল হাদিস, কয়টা গেছে? আরো 10টা সিটে বিখ্যাত 10 জন আল্লামা, কয়টা গেছে? আপনারা বলেন তো, গাড়ির মতো বরকতি গাড়ি আছে ভাই? কথা বলেন না কেন? নাই। এই গাড়িতে বসে কেউ জিকির করেন, কেউ কোরআন পড়েন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ আল্লাহর নামে তসবিহ পড়েন। ভালো কাজ না খারাপ? সবাই যাবেন ঢাকায়, প্যাসেঞ্জারের সিটে বসে যার যার মতো জিকির করেন, তাসবিহ পড়েন। গাড়ি চলে যাচ্ছে ঢাকায়, সবাই ভালো মানুষ প্যাসেঞ্জারের সিটে বসে আছে, কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একটা মাতাল। সে কি মাতাল? 1 বোতলের জায়গায় 2 বোতল খাইছে। এমন লোকটাকে আপনি ড্রাইভিং সিটে বসাইয়া প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করলেন, তাসবিহ পড়লেন, কোরআন শরীফ পড়লেন। পড়তে পড়তে ওই গাড়িটা কর্ণফুলীর কাছে গিয়া ব্রিজে না, ওইটা খাদে চলে গেছে, ডাইরেক্ট কর্ণফুলী নদীতে গাড়ি চলে গেছে, গাড়ি ভেঙে গেছে, ড্রাইভার মরে গেছে, সব শেষ, প্যাসেঞ্জারের কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, উল্টা কথা কয়, কয় হবে। পিসা বুজুর বসছে, কয় হবে, হবে, আবার কয় হবে, হবে, কয় হবে। আরে এত বড় বড় হুজুরে বসাইছে, কয় হবে। কেন হবে? কেন হবে? ড্রাইভার মাতাল, কথা বলে। এই
মুসলমানের গাড়ির ড্রাইভার মতকুর আর সেনাকুরকে বসায়া প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। ওই ড্রাইভার মতকুর যদি 18 কুটিরে নিয়ে খাদে যায়, আপনি পীর সাহেবও যাবেন, আমিও যাব, গাড়িও যাবে, সবাই যাবে। যদি দেশের জনগণকে বাঁচাতে চাও, আগে 18 কোটি মুসলমানের মদকুর ড্রাইভারকে পাল্টা। কেমনে বুঝালে বুঝবেন? শোনেন শোনেন এ ভাই, ওই পানি ছাড়া কোনো পানি আছে? এটা ফ্রেশ, আমি খাই না। এটা তো হারাম কোম্পানির পানি, এটা খাবো কেন? এটা রাখছো কেন? ভালো মানুষের কোম্পানির একটা পানি দাও, এটা ফ্রেশ, চলবে না। এগুলো হারাম, এগুলো ইসরায়েল এবং কাদিয়ানি, কথা বুঝতে পেরেছেন? সবগুলো হারাম পণ্য, চলবে না। সেফ হয়ে সমাজে চলতে হবে। আমি বলি দিনের কথা, আমি তো অন্যায় করতে পারি না। তা কথা বুঝে বুঝাতে চাই যুবক, তোমাকে বলছি যুবক, তোমাকে বলছি, আসো না আমার কাছে, আসো না, দুজন যাই না মসজিদে, একবার মাস আর মুআউযের মতো একবার প্রতিযোগিতা করি না। ওরা তো দিন জিন্দা করবার জন্য জীবন দিল। আসো না যুবক, আমরাও মাঠে নেমে যাই, আল্লাহু আকবার তাকবীর দিয়ে যদি মাঠে নেমে যায়, 30 লক্ষ যুবক আছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ওদের জিহ্বা টান দিয়ে কেটে ফেলা হবে, জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে। ঠিক কিনা জোরে কান? শোনো মুসলমান, দুঃখ হচ্ছে কি আমরা তো ভুল জায়গায় পড়ে গেছি। কেন? আমি না একবার লম্বা সময় বিদেশে ছিলাম, দেশে থাকতে পারতাম না। ওই যে ডিসেম্বরে 2018-তে নির্বাচন ছিল জাতীয়, ঠিক বললাম না? দেশের বাইরে ছিলাম, চলে যাইতেছে। তো আসার সময় না একটা দেশে দিয়ে আসছি, যেই দেশে দেখলাম খালি মা বাবা নাই, ওদের মার অভাব নাই। মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, বাপ নাই। খুঁজতে খুঁজতে একটা বাপ পাইলাম না। আল্লাহ কোন দেশে আমারে পাঠাইলে, একটা বাপ নাই, এরা একদিন আব্বা কইতে পারে না। কষ্ট পাইলাম, যা জায়গা আমার দেশে, বাবা আমার দেশে আইসা দেখি খালি বাবা, খালি বাবা, মা নাই। বাবা দেওয়ানবাগি, বাবা রাজারবাগি, বাবা আটরশি, বাবা সুরেশ্বরী, বাবা জাকের মঞ্জিল, বাবা মাইস ভান্ডার, বাবা তালা বাবা, সালা বাবা, কুত্তা বাবা, শয়তান বাবা। কথা বলেন, জোরে বলেন। বাবার অভাব নাই। আল্লাহ রে, এদের একটা বাপ নাই, এদের একটা মা নাই, খালি বাপ। এই দুই মা বাপ তো এরা কোনোদিন আব্বা কইতে পারে না, এরা কোনোদিন আম্মা কইতে পারে না। তো এদের কিছু একটু বিয়া করাই দিত কেউ, বিয়া। তো এদের ঘর থেকে যারা জন্ম নিবে, এরাই রাস্তায় দাঁড়িয়ে উলামায়ে কেরামের ঘাড় মটকে দিতে চায়। এরা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে গালি দেয়। মনে রাখবেন, এই দেশ আলিম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, ইসলামী আন্দোলনের দেশ। এই দেশের ভিতরে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বললে পিঠের চামড়া থাকবে না, চামড়া থাকবে না। আল্লাহু আকবার। শোনেন মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? শোনো যুবক, তোমাদেরকে বলছি শোনো, আজকে না আমরা কিছু বললেই কয় ফাঁসি দিয়ে দিই, মাইরা ফেলেন, জ্বলাই দিন। আরে ওরা জানে না আল্লাহ কত বড় কৌশলী। কথা বলেন ঠিক কিনা? তুমি ফাঁসির দড়ি আনছো, আমার গলায় দিবা, উল্টা হয়ে গেলে তোমার গলায় লেগে যাইব। আল্লাহ বলেছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন তুই কি এর কৌশল করবে? ইন্না কাইদা শায়তানি কানা যায়ফা। তোদের সবগুলা কৌশল তো দুর্বল। আরে আমার কৌশল তো তুই লাইনই পাবে না, ঠিক কিনা বলেন? তো কথা মনে পড়ে গেল, বইলে দিই, কষ্ট হবে না তো আপনাদের? অসুবিধা নাই তো? এই যে দড়ির কথা মনে পড়ে গেছে, দড়ির কথাটা বইলে দিই। ফাঁসির দড়ি কোরআনের কথা না, হাদিসের কথা না। লিখছেন আশরাফ আলী থানভী খুতুবাতে মালফুজাতে থানভীতে। কোরআন হাদিসের না, কিন্তু আবার ভুল বুঝছেন না, এটা ঘটনা। এক উস্তাদ আর ছাত্র দুইজন বাইরে হয়েছেন এক দেশে সফর করতে। দেশে গিয়া দেখেন সব কিছুর দাম সমান। 10 টাকা 1 কেজি আপেল, 10 টাকা 1 কেজি আঙ্গুর, 10 টাকা কেরোসিন তেল, 10 টাকা পেট্রোল, 10 টাকা অকটেল, মানে সব কিছুর দাম সমান। হুজুর বললেন, বাবারে এই দেশে যেহেতু সব কিছুর দাম সমান, তাহলে ভালো মানুষ খারাপ মানুষও সমান। এই দেশের আইন আর তাল ভালো। সবাই বললেন না, যাও চলো আমরা যাই এই দেশ থেকে। হুজুর আপনি মুরব্বী মানুষ, জানগা, আমি একটু জোয়ান কম দামি জিনিস খাইয়ে একটু মুটা তাজা হয়ে যায়গা। হুজুরে কইলেন, বাপ খাইতে পারবে, কিন্তু আইন ভালো না, আমি দেখতেছি সব দাম সমান হয় কেমনে? যেখানে শেখুল হাদিসের দাম যত, ফেন্সিডিল ব্যবসায়ীর দামও তত। কথা বলেন। হুজুর আপনি যান, খাই। ছাত্র ইচ্ছা মতো খাইতেছে, কম দামি জিনিস তো। এদিকে ঘটনাক্রমে এই দেশের বাদশা একটা সুন্দর ডিজাইন করা বিউটিফুল বিল্ডিং করছে। উদ্বোধনের দিনই পুরাটা বিল্ডিং ভেঙে গেছে। কোন দিন? ইঞ্জিনিয়ার মনে হয় বাংলাদেশি ছিল, নাইলে ভাঙতো না। রডের বদলা মানে বাঁশ দিয়ে দিছে না, কলা গাছ আর লেগে যায়। যাক ভেঙে গেছে। বাদশার তো মাথা গরম, এত টাকা দিয়ে বাড়ি বানাইছি, উদ্বোধনের আগে ভেঙে গেল। যে ইঞ্জিনিয়ার ড্রয়িং করেছে তার মৃত্যুদণ্ড ওর ফাঁসি। ভাঙলো কেন? ইঞ্জিনিয়ার কেন হইছে? তুমি কি বিল্ডিং বানাইছো? বিল্ডিং ভেঙে গেছে। স্যার আমার কোনো দোষ নাই, আমি শুধু কাগজে কলমে ড্রয়িং করছি, ডিজাইন করছি, একটা ইটেও হাত লাগাই নাই। সব কাজ করছে ঠিকাদার, আমি কিছু নাই। আমি তো কাগজে কলমে ড্রয়িং করে দিছি, আমার দোষ নাই। কয় ঠিক আছে, তোমার কথা সুন্দর, তুমি বেকসুর খালাস, তুমি খালাস। ফাঁসি হচ্ছে ঠিকাদারের। ঠিকাদারে আনো, ঠিকাদারে আনা হয়েছে। এই মিয়া কি বিল্ডিং বানাইছো? আমার বিল্ডিং ভেঙে গেছে, তোমার ফাঁসি। বাদশা বেয়াদবি মাফ করবেন, আমার কোনো দোষ নেই, কাজ আমি রাখছি, সব ঠিক আমি করছি, কিন্তু একটা ইট আমি লাগাই নাই, সব লাগাইছে মিস্ত্রি। কে কে? তো ফাঁসি আমাকে দিবেন, কেন দিলে মিস্ত্রি রে দেন। থ্যাংক ইউ, সুন্দর বুঝাইয়া বলতো, যাও তোমার খালাস। মিস্ত্রি রান হয়েছে। এই মিস্ত্রি তোমার ফাঁসি, আমার বিল্ডিং ভেঙে গেছে। স্যার আমার কোনো দোষ নেই, আমি তো এক ইটের সাথে আরেকটা ইটের জয়েন্ট দিছি, কিন্তু এই যে মশলা, পানি, বালি, এরপরে সিমেন্ট, পাথর, এগুলো যে মিশাইয়া মশলা বানাইছে, অত জোগালি, ও মনে হয় পানি একটু বেশি দিছিল, এই জন্য বিল্ডিং ভেঙে গেছে। দুষ্ট আমার না, ও নরম করছে, বিল্ডিং ভাঙছে, ফাঁসি ওরে দেন। থ্যাংক ইউ, তোমার খালাস আনো। জোগালির আনোস, কি বিল্ডিং করছ, কাজ ভেঙে গেছে, তোর ফাঁসি। স্যার আমার কোনো দোষ নাই, আমি তো এইভাবে প্রতিদিন পানি মিশাইয়া মাল মশলা বানাই, কিন্তু আমি একদিন মশলা ঠিক করতেছিলাম, আমার হাতে একটা বড় পানির বালতি ছিল। আপনার বাড়িতে একটা হাতি আছে, হাতির চালক একজন মাহুত আছে, হাতির গলায় একটা ঘুঙ্গুর আছে। ওই মাহুত কি করছে জানে? আমার কাছে আইসা আচ্ছা মতো দিছে হাতির পিঠে বাড়ি, হাতি দিছে লাভ, ঘন্টায় হয়েছে আওয়াজ। আমি কইছি মনে হয় ইসরাফিলের সিংহায় ফুক দিছে, ভয় পেয়ে গেছি, পানি সব ফালাই দিছে।
এই মাল মশলা সব নরম হয়ে গেছে, দোষ আমার না। ও মাহুদ যদি বাড়ি দিব তে আমার সামনে দিছে কেন, আর দূরে গিয়ে দিল না? থ্যাংক ইউ, তুমি সুন্দর কথা বলেছো, যুক্তিসঙ্গত, তুমি খালাস। দেখতেছেন কই যাইতেছে ফাঁসিরা। প্রায় শেষ পর্যন্ত আনা হয়েছে এই মাহুদকে। মাহুদকে বলা হয়েছে এই মেয়ে তোমার ফাঁসি। মাহুদকে আমার দোষ কি? তুই তো কি বাড়ি মারছস, আওয়াজ বেশি হয়েছে, ফাঁসি। আমার কোনো দোষ নেই, আমি প্রতিদিন এইভাবে হাতিরে পিটাই। কিন্তু বাদশা যে কর্মকার হাতির গলায় গঙ্গুর দিছে, ও একটু আওয়াজ বেশি দিছে। আস্তে মারলে জোরে হয়, আমি তো আস্তে আওয়াজ মারছি, জোরে আওয়াজ হয়েছে। ফাঁসি দিলে কর্মকাররা দেন, ও আওয়াজ বেশি দিল কে? থ্যাংক ইউ, যাও তুমিও খালাস। বিল্ডিং ভাঙছে বাদশার, এমন গেছে কর্মকারের কাছে। কর্মকারের ডাক দেওয়া হয়েছে, কর্মকার মনে করছে বাদশাহ হাত দিয়ে তুলব দিব। বাদশার দরবারে হাজির, আমার বিল্ডিং ভাঙছে, তোমার ফাঁসি। বিল্ডিং এর সাথে আমার কোনো সম্পর্কই নেই, বিল্ডিং আমি জীবনে দেখছিও না। দেখ আর না দেখ, তোর ফাঁসি, কোনো কথা নাই, আমার আইন কার্যকর করা লাগবে। স্যার তাইলে দেন, কোনো সমস্যা নেই, মইরেই যখন যাইবো, ছাড়বেন না, দিয়া দেন। তো কর্মকার গলায় যখন বাদশা দড়ি লাগাইয়া দিছে, কর্মকার মনে হচ্ছে আমার চাইতে আরো হালকা ছিল, আরো হালকা। গলায় যখন দড়ি দিছে তখন পায়ে দিয়ে বাইরে গেছে, গলায় আটকে না, গলায় দিলে পায়ে দিয়ে বাইরে যায়। বাদশা কয় কি রে, এটা কারে দইরা আনছস? কয় এটাই তো কর্মকার। কয় ছাইড়া দে, খালাস। কয় স্যার ফাঁসি। আমার আইন কার্যকর করাই লাগবে। তাহলে এটা ছাইড়া দিলে কি হইব? কয়টার গলায় আটকে না, ছেড়ে দে। তাহলে কেমনে কার্যকর করবেন? বাদশা বলে আমার দেশে ঘোষণা করো, যার গর্দনা মোটা তার ফাঁসি। দেখছেন এখন আইন কার্যকর করাই লাগবে, যার গর্দনা মোটা তার ফাঁসি। পুলিশ, র্যাব, চিতা, বর্ডার গার্ড সবাই নামছে, গর্দনা মোটা ফিতা নিয়ে মাপতেছে। একদিন যাইতে 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 ওই যে ছাত্র কম দামে খাইয়া মোটো হয়েছে, বম্বাস্টিক মার, এর বাসায় ঢুকে গেছে পুলিশ। ঢুকে গলায় মাপ দিয়া দেখে একবারে পারফেক্ট, 100-এ 100 গলা ঠিক আছে। কয় তোর ফাঁসি। আমার ফাঁসি মানে আমি ফরেনার, আমি ভিজিটার, আমি দেশে ঘুরতে আইছি, আমারে ফাঁসি দিবেন কেন? আমার অপরাধ কি? কয় তোর অপরাধ তোর গর্দনা মোটা। এই অপরাধে আমার ফাঁসি দিবেন, এটা কোনো কথা হইলো? আমি তো কোনো অপরাধ করি নাই, তোর একটাই অপরাধ, গর্দনা মোটা। বাদশার দরবারে হাজির, বাদশা মহাখুশি। কয়ের ফাঁসি? কসার আমার দোষ কি? কি হয়েছে আপনার? কয় আমার বাড়ির বিল্ডিং ভাঙছে, তোর ফাঁসি। বিল্ডিং এর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। কয় আছে, তোর গর্দনা মোটা। দেখতেছেন কই গেছে রায়। ছাত্র মনে করছে আর বাঁচার পথ নাই। কয় স্যার তাইলে দিবেন যখন দিয়ে দেন। হঠাৎ মনে পড়লো তার উস্তাদের কথা। উস্তাদ তো বলছিলেন এই দেশের আইন ভালো না, এখন বিপদে পড়ছি। বাদশা বলতেছে কি রে, মরার আগে তোর কোনো চাহিদা আছে? কয় আছে। কি চাহিদা? স্যার আমার একজন উস্তাদ ছিলেন, তার সাথে একটা মিনিট দেখা করতাম, উনি বলছিলেন এই দেশের আইন ভালো না, এখন বিপদে পড়ছি, যা দেখা করছি। হুজুর আপনি বলছিলেন এই দেশের আইন ভালো না, খাইয়া তো বিপদে পড়ছি, আমার গর্দনা মোট হয়েছে, বাচ্চার ঘর ভাঙছে, আমার ফাঁসি, আপনি বাঁচান। আমি তো আগে কইছিলাম যাইস না, এখন খা। হুজুর আপনি তো আমার উস্তাদ, আর উস্তাদের মায়ের তো শেষ রাত্রে, একটু দেন না। কোথাইলে শোন, আগামীকালকে যখন তোর গলায় ফাঁসির দড়ি লাগাইয়া দেয়া হবে, ওই সময় আমি স্টেজে উঠে যাব, উঠে লাত দিয়ে তোকে ফালাই দিবে, দিয়া বলবো আমাকে দেও, তুই উইটা বলবে আমাকে দেও, আমরা মারামারি লাগাই দিব। হুজুর মারামারি করতে করতে যদি টান দিয়ে মাইরে ফেলে আমারে, আমরা মারামারি লাগাই দিব, তুই বলবে আমারে দেও, আমি বলবি তোরে দেও, একসাথে মারামারি। ঠিক আছে। সকালবেলা যখন ছাত্রের গলায় দড়ি লাগাইয়া দেওয়া হচ্ছে, উস্তাদ স্টেজে উঠে বলছেন লাত দিয়ে ওরে ফেলায় আমারে দেও, ছাত্র ওইটা কয় আমারে দেও, দুজন লাগাইছে মারামারি। বাচ্চা কই কি রে, ফাঁসির দড়ি দিয়ে জুইলা মরবার জন্য এরা প্রতিযোগিতা করে কে? মানুষ ভাগে আর এরা দেখি প্রতিযোগিতা করে, ব্যাপারটা কি? এই থামো, 1 মিনিট দেখি কি হয়েছে। বাচ্চা বলতেছে বাবা কি হয়েছে, আপনি মারামারি করেন কেন? ওই ছেলেটারে ফাঁসি দিতে চাই। বাচ্চা আপনি বুঝবেন না, ওইটা কম বয়সী ছেলে, ছেড়ে দেন, আমারা দিয়ে দেন। ক্রোশটা কি?
কারণটা কি? কারণ আপনি জানবেন? আমি জানতে চাই। কারণ হলো বাদশা, আগামীকালকে আমি গতকালকে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ করে গভীর রাত্রে আল্লাহ আমার কাছে টেলিফোন করছেন। আল্লাহ নাকি টেলিফোন করে কি কইছে? আল্লাহ টেলিফোন করে বলছেন, তুমি একটা ফাঁসির দড়ি কিনে আনছো, এই দড়িতে ঝুলে যেই ব্যক্তি মরবে সে বিনা হিসাবে জান্নাত। আমি চিন্তা করলাম, আমার এই ছাত্র মোটা তাজা হোক আরো খাক জোয়ান মানুষ, আমার যেহেতু হায়াত কমে গেছে, বুড়ো হয়ে গেছি, মরার আগে সহজ জান্নাত পাইলাম, তো এই জন্য আমি মারামারি করতেছি, আমার দিয়ে দেন। বাচ্চা কয়, হ্যাঁ কি বললেন? আমার টাকায় দড়ি কিনে আনছি, আমার দেশে টাকা, আমার দেশে খাই, আমার টাকায় কিনা দড়িতে ঝুললা আমার আগে জান্নাতে যাইবা না? কাজ হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কৌশলটা আমার। তুই বলছিলে মারবে, এবং তুই মর। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর সাথে কৌশল করা যায় না। সুতরাং এখান থেকে যদি বাঁচতে হয়, পৃথিবীতে চলার পথে একজনকে নেতা মানতে হবে। যে নেতার কথা আমি বলেছি, আমাদের আপনাদের চরিত্রের সার্টিফিকেট দিয়ে চেয়ারম্যান মেম্বার, মনে আছে? চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশে আসিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, বন্ধু মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার সুদের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আপনি ফেন্সিডিল ইয়াবার বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আপনি দর্শন আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আপনি আপনার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, আমার পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। সুবহানাল্লাহ বললেন না? শোনো মুসলমান, এই সমাজে চলতে গেলে যে কারো চরিত্র নিয়ে চললে জান্নাতে যাওয়া যাবে না। সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, এগুলা দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। মানুষের চরিত্রের যদি পরিবর্তন করতে হয়, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার মুহাম্মাদের মধ্যে শ্রেষ্ঠ আদর্শ রেখে দিয়েছি। তার আদর্শ যদি গ্রহণ করতে পারো, দুনিয়ায় কামিয়াব, মরে গেলে হিসাব চলার জন্য। সুবহানাল্লাহ বললেন না? এই নবীজির চরিত্র নিয়ে মরতে চান? কথা বলেন। শোনা যুবক, আজকে যুবকেরা তো আল্লাহরে চিনে না, আল্লাহর পরিচয় ভুলে গেছে। যুবক, তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। যুবক, আসো না মসজিদে, ব্যস্ত। যুবক, আসো না নামাজে, ব্যস্ত। যুবক, আসো না কোরআনের তাফসিরে, ব্যস্ত। আরে শুনো, তুমি যত ব্যস্ত দুনিয়া নিয়া, তোমার চাইতে কোটি গুণ ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া। কথা বলেন? ব্যস্ত। তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত, তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, কিছু হলেই ব্যস্ত। শোনো যুবক, কিসের তুমি ব্যস্ত? কিসের ব্যস্ত? শোনো তাহলে শোনো। তুমি মনে করেছো আগামীকালকে চকরিয়া যাবা, কক্সেস বাজার, চট্টগ্রাম গিয়ে বিজনেস করবা, কোটি কোটি টাকার বিজনেস হবে। রিয়াজউদ্দিন বাজারে তোমার বিজনেস আছে, টেরি বাজারে তোমার বিজনেস আছে, তোমার অনেক জায়গায় বিজনেস আছে। মনে রাখো যুবক, তোমাকে বলছি, সকাল বেলা গিয়ে কেশের বাক্স খুলেছো, টাকা গুনতে গিয়েছো। বিজনেস নাকি তোমার, টাকা নাকি তোমার, তুমি জানো না তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলো। তুমি বলছো টাকা তোমার, আজরাইল কেশের বাক্স থেকে আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ওকে ছেড়ে দিব না ধরবো। ও বলছে টাকা পয়সা নাকি তার। আল্লাহ বলে টাকায় হাত দেওয়ার আগে ধর। কথা বলেন? কিসের ব্যস্ত তুমি? কিসের ব্যস্ত? যুবক শুনো, তুমি না চৌধুরী, তুমি না শিল্পপতি, কারে কিসের তুমি চৌধুরী? আরে দুনিয়ার জমিনে
চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। খান বাড়ি থাকবে, খান বাড়ি থাকবে না। খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন তোমার গাড়ি বাড়ি থাকবে, থাকবা না তুমি। কিসের ব্যস্ত তুমি? কিসের ব্যস্ত? যুবক, তোমাদেরকে মোটিভেট করব। অন্যদিকে আমি নিয়ে যাব আজকে। সংক্ষেপ কথা শোনো। এই কক্সেস বাজারের একজন বিশিষ্ট শিল্পপতি একটা বাড়ি বানিয়েছেন কক্সবাজারের সি বিচে। 3 তলা বাড়ি, একটা তলা স্বর্ণ দিয়া, আরেকটা তলা রৌপ্য দিয়া, আরেকটা তলা ডায়মন্ড দিয়ে বানাইছেন। ডিজাইন করা, স্টাইলিশ ডেকোরেশন করা। আমেরিকা থেকে টাইলস এনেছেন, কানাডা থেকে সিরামিক এনেছেন, আর বাতিগুলো আনছেন অস্ট্রেলিয়া থেকে। অনেক ডিজাইন করে বাড়ি বানিয়েছেন। কয়েক হাজার কোটি টাকা বাড়িতে খরচ হয়েছে। গোটা দুনিয়ার মানুষ এই বাড়ি দেখবার জন্য পাগল। বাড়ির কাজ যেদিন শেষ হয়ে গেল, ফিতা লাগানো হয়েছে। আগামীকালকে বাড়ি উদ্বোধন করা হবে। আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত করা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হয়েছে। সবাই স্টেজে বসা, লক্ষ লক্ষ অডিয়েন্স সামনে বসা। আজ ফিতা কেটে বাড়ি উদ্বোধন করা হবে। আমরা দেখবো বাড়িটা কেমন, ডিজাইনটা কেমন, ডেকোরেশন কেমন, লাইট কেমন, স্টাইলিস্ট কেমন, সব দেখবো। পাবলিক তো বসা। এমন সময় একজন সঞ্চালক দাঁড়িয়ে বলেছেন, কক্সেস বাজারের যুবক, তুমি দাঁড়াও। কত টাকা দিয়ে বাড়ি বানিয়েছো? কত টাকা তোমার আছে? বিজনেসটা কি একটু দাঁড়ায় বলো। আপনি দাঁড়িয়েছেন বক্তৃতা করার জন্য। আপনার হাতের গড়ির দাম 20 কোটি টাকা, আংটির পাথরের দাম 50 কোটি টাকা, গ্লাসের দাম 10 কোটি টাকা, পায়ের জুতার দাম 3 কোটি টাকা, বডির কাপড় 5 কোটি টাকা। তোমার দামি জিনিসের অভাব নাই। তুমি দাঁড়িয়েছো, বক্তৃতা করবে। সবার সামনে বাড়ি আমার, টাকা আমার, ডিজাইন করেছি আমি। মাইক হাতে নিয়ে বক্তৃতা শুরু করবে। তুমি জানো না তোমার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। বুঝাইতে পারি কথা? বসা আজরাইল। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিকা ওয়াতরুক। ও বলছে বাড়ি নাকি তার, ও বলছে টাকা নাকি তার, সব নাকি তার। তুমি বলো ছাইড়া দিব না ধরবো। আল্লাহকে অক্সিজেন যে ছাড়ছে ওটা ভিতরে নিতে দিস না, থাপ্পড় দিয়ে ফালায় দে। কথা বলেন তো? কিসের তুমি ব্যস্ত? আল্লাহ আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোর কি হয়েছে? আমার মতো মহান রব থেকে কে তোকে দুঃখ দিল? আল্লাযী খালাকাকা, অথচ বানিয়েছি তোকে আমি আল্লাহ। শোনো যুবক, বাংলাদেশের একজন বড় গায়ক, 80-র দশকের গায়ক, নাম ছিল ফিরোজ শাহী, যার গান শুনলে যুবক যুবতীরা নাকি পাগল উন্মাদ হয়ে যেত। এই ফিরোজ শাহী একবার গিয়েছিলেন ঢাকার গাজীপুরের চৌরাস্তায়, গান করার জন্য গিয়েছিলেন। ফিরোজ শাহীর মনে, আমি আজকে গাজীপুর যাব, গাজীপুরবাসীকে নাচাবো, আমি নাচবো, যুবক যুবতীকে নাচাবো, আমি উন্মাদ হব, লক্ষ লক্ষ যুবক যুবতীকে উন্মাদ করব। গিয়েছিল তো ফিরোজ শাহী গাজীপুরে, স্টেজে উঠেছে, যুবক যুবতীর করতালির অভাব নাই। ফিরোজ শাহী আসছে, লাইট অফ হয়ে যাবে, উন্মাদ আর পাগল হয়ে নাচানাচি করব। ফিরোজ শাহী স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে গানের টান দিয়ে বলেছে, 1 মিনিটের নাই ভরসা। গানে টান দিছে। সে জানতো না তার মাইক্রোফোনের নিচে আজরাইল বসা। আজরাইল বলে, আল্লাহ ও বলছে 1 মিনিটের নাই ভরসা, তুমি বলো ছাইড়া দিব না ধরবো। আল্লাহ কই অক্সিজেনটা তো বাইর করছে, ভিতরে নিতে দিস না, জায়গায় দাঁড় করায়া দে। শেষ শেষ ফিরোজ শাহী, নাচা বন্ধ, গাওয়া বন্ধ। তো তুমি কিসের ব্যস্ত? তোমাকে তো খুঁজতেছে আজরাইল। কথা বলেন, ব্যস্ত তুমি যুবক। যুবক শোনো, তোমাকে বলতেছি, কষ্ট হচ্ছে আমার কথায়? শোনো, খুব লম্বা কথা না। বন্ধু বানাতে পারো না, বন্ধুর পরিচয় কখন? বিপদে। বন্ধুর পরিচয় বিপদে না? বন্ধুর পরিচয় কখন পাই? বিপদের সময়। যে থাকে সে অরিজিনাল বন্ধু। যুবক যুবকেরা তো আজকে প্রেম করে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ঠিক বললাম না? এটাও কই ঠিক? এর নিয়ত ভালো না রে, সব ঠিক কইতেছে।
এটা ঠিক হইলো কেমন? এটা তো খারাপ কাজ। শোনো তাইলে শোনা, কি বুঝাইয়া দিই শোনো। বাবা তোমাকে বলছে মুরব্বী বাবা, আপনার দাড়ি না সাদা হয়ে গেছে, আপনার চামড়া না ঢিলা হয়ে গেছে, আগের মতো খেতে পারেন না, আগের মতো আর দাঁড়াতে পারেন না, কিন্তু লজ্জা হয় না? আজানের সময় আপনি মসজিদে যান না, চায়ের দোকানে বসে আপনি টেলিভিশন দেখেন। কথা বলেন না? শোনো চকরিয়ার মুসলমান, একজন ভাই থাকলে হাত উঠেয়া বলো আমাকে যে আপনাদের এলাকার ইমাম সাহেব মুনাজাতে মসজিদে বলে, আল্লাহ আমার মসজিদের মুসল্লিদের কপালে ঠাডা ভালো। দোয়া করছে কোনোদিন কোন ইমাম সাহেব? ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার মুসল্লিকে বাঁচাও, হায়াত বাড়াও, সুস্থ রাখো, রিজিক দেও। দোয়া করে না? যে ইমাম প্রত্যেক দিন কমপক্ষে ৫-৬ বার নিজের মসজিদের মুসল্লিদের জন্য নির্বেজাল দোয়া করে, কেমন করে নিমক হারামের মতো এই মুসল্লিরা মসজিদ থেকে বাইরে হয়ে নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে ইমামের সমালোচনা করে। ঠিক বললাম না? লজ্জার কথা, লজ্জার। কার কাছে বলবো কথাগুলো? শোনো মুসলমান, আজকে একজন বন্ধুর কথা বলছি। বন্ধুর পরিচয় বিপদে। বন্ধুর পরিচয় কখন? তুমি গার্লফ্রেন্ড, তুমি যার সাথে প্রেম করেছো না, তার চামড়া অনেক দামি, বিউটিফুল, ডিজাইন করা, অনেক সুন্দর চামড়া। এই চামড়া দেখে মেয়ের প্রেমে পাগল হয়ে গেছো। আরে যুবক, জানো না, ভুল জায়গায় প্রেম করেছো। যেই মেয়েটার চামড়া দেখেছো ডিজাইন, স্টাইলিশ, অনেক সুন্দর, তা দেখে প্রেমে পড়ে গিয়েছো। তুমি জানো না এই মেয়েটা মরে যাওয়ার 72 ঘন্টার ভিতরে এই চামড়ার থেকে বের হবে পোকা। তুমি এত প্রেম করে ফেলেছো, আজকে তুমি মরে যাও, কসম আল্লাহ পাকের জাতের, তুমি বিপদে পড়ে মরে গিয়া কবরে গিয়া দেখো, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার বাবা যাবে না, তোমার কবরে তোমার ভাই যাবে না, তোমার কবরে তোমার স্ত্রী, তোমার সন্তান যাবে না, তোমার কবরে তোমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যাবে না। কবরে যদি বিপদে পড়ে যাও, একা থাকবা, একা। জমিনে যা রাইখা গেছে সম্পদ, সন্তান এগুলো নিয়ে মারামারি করে কোর্টে যাবে, কবরে তোমার খবর নাই। ঠিক বললাম না? কিসের সম্পদ, কিসের দুনিয়া? কেউ তোমারে চিনে না, কেউ তোমারে জানতে চায় না, কেউ তোমারে বুঝতে চায় না। কিসের সম্পর্ক? আল্লাহ বলেছেন, গোলাম তুই ভুল জায়গায় প্রেম করলে সারা রাত্র ঘুমাস না। আরে গোলাম, বুঝলে না রে, আমিও ঘুমাই না, আমিও ঘুমাই না, আমিও প্রেম করেছি। কে বলছেন? কথা বলেন না কেন? সবাই বলেন, কে বলছেন? আল্লাহ। তাহলে শোনো, আল্লাহ বলছেন, গোলাম শোন, আসমান আমি বানাইছি কোন? আসমান হয়ে গেছে ফায়াকুন। জমিনকে বলছি কোন? হয়ে গেছে আরশ, কুরসি, লৌহ, কলম, জিন্নাত। সবাইকে বলছি কোন? সব হয়ে গেছে ফায়াকুন। হাত দিয়ে বানাই নাই, গোলাম তোকে বানাইছি আমার হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন না? তোর প্রতি আমার দিলের আলাদা টান। ও গোলাম, তুই জানিস না, তুই জানিস না আমি তোকে কতটুকুন ভালোবাসি। আমি ঘুমাই না তোর কারণে। কত লোক আমাকে, চকরিয়ার মুসলমান, কত লোক প্রতিদিন আল্লাহকে টেলিফোন করে 5 বার, কত লোক আল্লাহকে টেলিফোন করে 5 বার। কেউ আওয়াবিন, কেউ চাষ, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে টেলিফোন দেয় কথা বলার জন্যে। আল্লাহকে বন্ধ করতেন টেলিফোন, তোর নাম্বার ব্লক লিস্টে রাইখা দিলাম, তোর সাথে কথা বলবো না। কথা বলেন? আল্লাহ বলে তোর নাম্বার ব্লক লিস্টে, তোর সাথে কথা বলবো না। তুই নামাজ পড়স সুদ খাস, তুই নামাজ পড়স ঘুষ খাস, তুই নামাজ পড়স মিথ্যা কথা বলিস, তোর নামাজের দরকার নাই। যা ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, নামাজ নিয়ে ভাব। তুই টেলিফোন দিবে, তোর নাম্বার ব্লক লিস্টে। আমি আল্লাহ কথা বলি না, কিন্তু আল্লাহর কাছে যখন আসমান বলে ইদা সামাউন শাক্কাত, আল্লাহ আসমানকে ভেঙে দিব। জমিন বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কি জমিন ভেঙে দিব। সেই ইসরাফিল সিংহায় কি ফুঁক দিব। আল্লাহ কয় না রে, দিস না। তোমরা মনে করতেছো পাবলিক খারাপ, আমাকে চিনে না। আমি তো এই দুনিয়ার কয়েকটা যুবক আর যুবতীর প্রেমে পাগল, যার বডিতে যৌবন আছে, যার বডিতে পাওয়ার আছে, চাইলে রাত্রেবেলা জেনা করতে পারে, মদের বারে যাইতে পারে, ফেন্সিডিল ইয়াবা খাইতে পারে, জেনা করতে পারে। ওগুলা না করে যেই যুবক গভীর রাত্রে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের সিজদায় পড়ে বলে সুবহান আল্লাহ, বলেন আল্লাহু আরশে ইস্তাওয়া,
আমি তো আরশে আজিমে থাকি। গোলাম যখন বলে সুবহান, আমি আরশে আজিমে থাকি না, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে কাছে পৌঁছে যাই, কাছে। কেন সে আল্লাহরে চিনো না? কেমনে বোঝাই তোমার আল্লাহ তোমারে কত ভালোবাসে? রাত তো শেষ হয়ে যাবে, হার্ট অ্যাটাক করে মরে যাইবা, এ আল্লাহরে চিনলা না বন্ধু, ভুল জায়গা বানাইছো। আল্লাহ বলেন গোলাম ঘুমাই না। যখন গোলাম সাজদায় পড়ে বলে সুবহান, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন কি রে তোমরা না বানাইস, বলছিল ওরে বানাই লাভ নাই, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরা না বলছিল ওরা মারামারি করবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমাদেরকে বানাইলাম না কেন? আমি বলছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি কেন বানাইছি। ফেরেশতা গোলাম গভীর রাত্রে সাজদায় পড়ে কি বলছে? আল্লাহ ও বলছে সুবহান। কেন? ও কি আমাকে দেখছে? আল্লাহ দেখে নাই, না না দেখে গভীর রাত্রে ঘুম থেকে উঠা তোমাকে বলছে সুবহান, তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন যে গোলাম আমাকে না দেখে বলছে সুবহান, আমি বলছি সাব্বাহতানি, অবশ্যই আমি আল্লাহ পবিত্র। গোলাম না দেখে আমাকে স্বীকার করার কারণে আমি আল্লাহ বললাম সাব্বাহতুকা। গোলাম দুনিয়ায় বানাইলাম পবিত্র, আখিরাতে বিনা হিসাবে জান্নাত। কেমন ভালোবাসা আল্লাহ! গোলাম যখন সিজদায় গিয়ে পড়ে আলা, আল্লাহ জমিনকে বলেন জমিন, তুই না বলছিলে জমিন ভেঙে দিবে? এই গোলাম এই মেয়েটা কি বলে? আল্লাহ আলা তুমি নাকি বড়, আমাকে দেখছে না, তোমার ক্ষমতাও দেখে নাই, না দেখে বলছে আলা। আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়, আমাকে না দেখে বলছে আমি বড়। আলাইতুকা, গোলাম দুনিয়া এবং আখিরাতে বড় বানাইয়া দিলাম, বড়। সুবহানাল্লাহ বলেন। শোনো শোনো যুবক শোনো, কথা লম্বা করবো না, শুধু শোনো কি বলতে চাই। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একজনের সঙ্গে বন্ধুত্ব করেছেন, তিনি ঘুমায় না। আল্লাহ আমার নবীর সঙ্গে মাঝে মাঝে দুষ্টামি করতেন। আল্লাহ বলতেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানসির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বাইর হও। হযরতে ফাতেমা ঘুমায় গেছে, খাদিজা ঘুমে কম্বলের নিচ থেকে বাইর হও। আমি আল্লাহর একা একা আরশে আজিমে ভালো লাগে না, লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ তো ঘুমাই না, তোমার সঙ্গে কথা বলতে চাই। আরশে আজিমের সবাই ঘুমে, আসমানের সবাই ঘুমে, জমিনের পাখিগুলা ঘুমায় গিয়েছে। মা তার মেয়েকে জড়ায় ঘুমায়, বাবা তার ছেলেকে জড়ায় ঘুমায়, ভাই তার ভাইকে জড়ায় ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়ায় ঘুমায়। আমি আল্লাহ ঘুমাই না, তোমার সঙ্গে কথা বলতে চাই। বন্ধু ঘুম থেকে উঠো, আমি আরশে আজিমে না, তোমার দরজায় দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া। সে রব আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, কেমনে আমাকে ভুইলা গেলি? আল্লাযী খালাকাকা, তোকে বানাইছি আমি। কষ্ট হচ্ছে আপনাদের? আহা, কেমনে বানাইছেন শুনেন 1-2 মিনিটে। তোমাকে বানাইছেন, বড় হইয়া বলো দেয়ার ইজ নো গড। আল্লাহকে চিনো না? না, শোনো তোমাকে আল্লাহ কেমনে বানাইছেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। তুমি যখন তোমার বাবার পিঠে বিদ গুটে 1 ফোঁটা নাপাক পানি ছিলে, তোমার বাবাও জানতো না কোন মেয়েকে বিয়ে করবে। কার রেহেমের ভিতরে নাপাক পানি যাবে তোমার বাবাও জানে না, মাও জানে না। আল্লাহ বললেন গোলাম, তোর বাবার সঙ্গে আমি আল্লাহ একটা মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করে দিলাম। তারা মেলামেশা করলো, তোর বাবার পিঠের নাপাক পানিকে তোর মায়ের রেহেমে দিয়ে দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল 2জন ফেরেশতা পাঠাইয়া দিলাম। যা ফেরেশতা এসেছে, এসে বলছে আল্লাহ তাআলা নাপাক বিদগুটে 1 ফোঁটা পানিকে আমরা কি করব? এটা কি মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দেব নাকি নষ্ট করে দেব? ও যুবক শুনরে, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন না রে ফেরেশতা না, এই নাপাক পানিগুলাকে নষ্ট করে দিস না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা প্রতিনিধি বানাতে চাই, এই নাপাক পানিগুলাকে রক্ত বানাইয়া দে।
ফেরেশতা দুইজন মিলে নাপাক পানিকে রক্ত বানালেন। তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আমি আল্লাহর দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। ওরা যাওয়ার পরে বলছে, আল্লাহ তাআলা, এক ফোঁটা রক্ত ছিল না, পাক পানি হয়েছে, রক্ত কি করব? আল্লাহ ডেকে ডেকে বললেন, ফেরেশতা, এই নাপাক রক্তটাকে তোমরা রক্তপিণ্ড বানাও, শক্ত করো। দুইজন ফেরেশতা মিলে তোমাকে আর আমাকে রক্তপিণ্ড বানানো হলো। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমাদের দায়িত্ব শেষ। আরো দুইজনকে পাঠানো হলো। তারা গিয়ে বলছে, আল্লাহ তাআলা, এটা তো রক্তপিণ্ড এক টুকরা, কি করব আপনি বলেন। আল্লাহ বললেন, লাহমা, গোশত বানাও। এর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোশত বানাও, আগে বলছেন হাড্ডি বানাও। হাড্ডি বানানো হলো, গোশত লাগানো হলো। আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, ছিল না পাক পানি, হলো রক্ত, হলো রক্তপিণ্ড, এরপরে হলো হাড্ডি, এখন লাগানো হলো গোশত। আপনি বলেন এরপরে কি? আল্লাহ বললেন, তোমাদের দায়িত্ব শেষ। আর দুইজনকে দিলাম। আর দুইজন গেলেন। আল্লাহ, এখন কি করব? আল্লাহ বললেন, সুন্দর করে স্ট্রাকচার তৈরি করো, হাত বানাও, পা বানাও। আল্লাহ, পা একটা দিব না, দুইটা না রে ফেরেশতা, দুইটা দে। আমার গোলাম দুইটা পা দিয়ে মসজিদে যাবে, ইসলামী আন্দোলন করে জিহাদ করবে, দুইটা পা দে। আল্লাহ, হাত দুইটা দিব না, একটা, দুইটা দে। চক্ষু দুইটা দিব না, একটা, সব ঠিক মতো দে। স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, এবার ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা, এখন কি করব? এটা তো একটা কঙ্কাল, রূহ নাই। আল্লাহ বললেন, যা রে যা, তুই বুঝবে না এখন কি করা লাগবে। এই গোলামের ভিতরে রূহ দিব স্বয়ং আমি আল্লাহ। কি প্রক্রিয়ায় তোমাকে বানানো হইল, আর তুমি নাকি আল্লাহরে চিনো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে যখন রূহ দিলেন, মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে। মা জানে না তার সন্তানের মুখ কোন দিকে, পা কোন দিকে জানে না, খাবার কি দিতে হবে জানে না। এবার ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা, বাচ্চা মায়ের পেটের ভিতরে জিন্দা, খাবারের ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতা, জানিস না এই বাচ্চাটাকে মায়ের পেটে দেওয়ার আগে আমি আল্লাহ এই সন্তানের খাবারের ব্যবস্থা মায়ের পেটে করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ খাবারের ব্যবস্থা কেমনে করলেন সবাই জানেন। সন্তান পেটের ভিতরে বড় হয়ে গেছে, ডেলিভারি টাইম চলে এসেছে। সংক্ষেপ করে বললাম, ফেরেশতারা বলছেন, আল্লাহ তাআলা, সন্তান আসার রাস্তাটা অনেক ছোট, আসতে পারবে না। আল্লাহ বলছেন, জানিস না আমি দুইজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছি, ওরা রাস্তাকে পিচ্ছিল করে বড় করে দিবে, বাচ্চাটাকে আসবার সুযোগ করে দিবে। এমন সময় সন্তানের মাথা থাকে মায়ের বুকের দিকে, পা থাকে মায়ের জরায়ুর মুখের দিকে। সন্তান পৃথিবীতে আসতে চায় না। এমন সময় সন্তান তার মাথা দিয়া মায়ের কলিজায় সজোরে আঘাত করে। এত জোরে সন্তান মায়ের কলিজায় আঘাত করে মায়ের পানি ভেঙে যায়। এই জন্যে ডাক্তারেরা বলে, মহিলার পানি ভেঙে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে, যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতা পাঠাইয়া দেয়। সন্তানকে যখন ঘুরাইয়া দেয়, মাথাটা জরায়ুর মুখের দিকে করে দেয়, পাটাকে যখন বুকের দিকে করে দেয়, মেডিকেল সায়েন্স বলে মায়ের কলিজার মধ্যে ছোট্ট একটা কালো দাগ। কেন? ওই সময় সন্তানকে যখন ঘুরাইয়া দেওয়া হয়, সন্তান এমন সময় তার পা দিয়া মায়ের কলিজায় সজোরে একটা লাথি মারে। এত জোরে সন্তান মায়ের কলিজায় লাথি মারে, সাথে সাথে মায়ের ব্লিডিং শুরু হয়ে যায়। মা মনে করে আর বাঁচবে না, সবার কাছ থেকে বিদায় নেয়।
যেই মা তোমার বাবার বাড়িতে সুন্দর শাড়ি পরে এসেছিল লাল বেনারসি, মেডিকেলে চলে যায়, অটিতে চলে যায়, হসপিটাল থিয়েটারে চলে যায়, মা তো মরে যাবে কিনা বাঁচবে জানে না। অনেক সময় ডাক্তার বলে দুইজনকে বাঁচানো যাবে না, যে কোনো একজন। মা ডাক্তারের কানে কানে বলে, ডাক্তার জীবনে অনেক দিন পৃথিবীতে বেঁচেছি, বসবাস করেছি, আমার বাঁচার ইচ্ছা নাই, তুমি প্রয়োজন বোধে আমাকে মেরে ফেলো, এরপরে হলেও আমার সন্তানটাকে সহি সালামতে দুনিয়ায় নিয়ে আসো। মা ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলা জড়ায় কান্না করে বলে, বাবা মরে গেলে মাফ করে দিবে, কোনদিন মা বলতে পারবে না। তুমি আর আমি তো মায়ের গলা জড়ায় কান্না করে বলেছি, মা রে মা, ও মা, তুমি মরে গেলে কে আমাকে খাওয়াবে, আদর করবে, ঘুম পাড়াবে, গোসল করাবে? মা তুমি ছাড়া যে আমার কেউ নাই। মা যখন ব্লাড যেতে যেতে সন্তানকে দুনিয়া ভূমিষ্ঠ করে মা অজ্ঞান, এমন সময় তোমাকে আমাকে কাপড় দিয়ে পেঁচায়া সে অজ্ঞান মায়ের সামনে তুলে ধরে বলে, দেখ তোর কি হয়েছে। মা কষ্ট করে চক্ষু খুলে চাঁদ মুখের দিকে তাকায়া 10 মাস 10 দিন ডেলিভারির কষ্ট, 10 মাস 10 দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট বলে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানকে বড় বানাইয়া দাও। সংক্ষেপ করে বলি রে মুসলমান, এমন সময় সন্তান পৃথিবীতে আসছে, ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা এই বাচ্চা এখন দুনিয়ার কি খাবে, খাবার কোথায়? আল্লাহ বললেন, ফেরেশতা জানিস না, এই বাচ্চাকে দুনিয়ায় পাঠাবার 7-8 মাস আগে আমি আল্লাহ তার মায়ের বুকের স্তনে তার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, সন্তান ঠান্ডার দিনে জন্ম নিয়েছে, মায়ের বুকের দুধ তো ঠান্ডা, মরে যাবে। আল্লাহ বলছেন, না রে না, ঠান্ডার দিনে বাচ্চা এসেছে, আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের দুধকে গরম রেখেছি। কোন সুবহানাল্লাহ। রবকে চিনো। এরপরে ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা মায়ের স্তনের বুটা ধরে বাচ্চা যদি ঠোঁট লাগাইয়া টান দেয়, বেশি দুধ চলে যাবে, গলা আটকে তো মরে যাবে। কেমনে কি? আল্লাহ বলেন, ফেরেশতা জানিস না, আমি আল্লাহকে চিনতে পারলি না? শুন ফেরেশতা, আমি আল্লাহ জানি ওই বাচ্চা টান দিলে গলা ধরে যাবে, এই জন্য আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের বোটায় 32টা ছিদ্র করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়ে। রব তার নাম। এরপর আল্লাহ বলেন, সন্তান বড় হইল। সংক্ষেপ, কষ্ট হচ্ছে আপনাদের? 11:30, আমি লম্বা করবো না আপনাদের জন্য। আমার বন্ধুগণ, সন্তান বড় হচ্ছে, এবার সন্তানের মা, কেউ বলে কুলে নিয়ে আমাকে আম্মু বল, বাবা বলে আমাকে আব্বু বলে ডাক দে, দাদা বলে আমাকে দাদু বল। আল্লাহ কয়, কি রে, পানি থেকে মানুষ বানাইছি, তোরে পালতে গিয়ে কত ফেরেশতা পিছনে লাগাইছি, দেখি তো আমারে চিনাসনি। চিনে না, কাম্মা আব্বা। আল্লাহ বলে, যা ডাক, মন যা চায় ডাক, একদিন তো আমাকে ডাকবে, তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই গোলামের বাচ্চা যখন বড় হইয়া স্কুলে যায়, স্কুলে গিয়া বই পড়ে, আল্লাহ বলেন, কি পড়িস? দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কই, নিমক হারাম। এত কষ্ট করে মোটিভেট করে তোকে নিয়ে আসলাম আমি দুনিয়ায়, আজকে আমাকে চিনলে না, নিমক হারাম, যা তোকে খাওয়াবো, তোকে পালবো, দেখি একদিন আমাকে ডাক দিস। আমার নাম তো আজিজুল গফফার, আমি তোকে মাফ করার ওয়াদা দিলাম, ওয়াদা। সুবহানাল্লাহ বলেন না, বলেন না সুবহানাল্লাহ। শোনো তাইলে আল্লাহর পরিচয় দিয়ে শেষ করে দিব। আল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহকে বানা ওয়ালি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আরে আল্লাহর চিনো না, আল্লাহ তো বিপদের বন্ধু। আল্লাহ বলছেন, বন্ধু আমারে বানা,
কবরে কেউ নেই আমি থাকবো, মিজানে কেউ নেই আমি থাকবো, পুল সিরাতে কেউ নেই আমি থাকবো, তোর সওয়াব নাই, আমাকে চিন, আমি তোকে জান্নাত দিব, জান্নাত। যাই সামনের দিকে। হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে তারিখে ইবনে জারির তাবারির রওয়ায়াত দিয়ে একটা ঘটনা নিয়ে এসেছেন সংক্ষেপ 1 মিনিটে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? লম্বা করব না, আগেই বলছি, শুনেন। লেখছেন কিতাবওয়ালারা লিখে, বনি ইসরাইল এক মহিলা, কোন জায়গায় কথা বলেন না, বনি ইসরাইল এক মহিলা প্রতিদিন 100-200 যুবকের সঙ্গে জেনা করে। চরিত্র খুব ভালো না খারাপ? সবাই বললেন না খারাপ। টাকার বিনিময়ে 100-200 ছেলের সঙ্গে জেনা করে। টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নয়। এই মেয়েটা একদিন রাত্রবেলা জেনা করে, সকালবেলা চলে যাচ্ছে তার বাড়িতে, যার কাপড় খুলতে লজ্জা নয়, 100-200 ছেলের সঙ্গে জেনা করে। রাস্তায় যাওয়ার পরে দেখে আল্লাহর একটা নাপাক সৃষ্টি কুকুর কুত্তা রাস্তায় বৈশা কাঁদতেছে, জিহ্বা বের করে পানি পায় না, কূপের নিচে পানি। মেয়েটা চিন্তা করে, কত যুবকের সামনে টাকার বিনিময়ে তো জামা কাপড় খুললাম, চরিত্র নষ্ট করলাম টাকার বিনিময়ে, আজকে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি পানি পান করতে পারে না, যুবকদের জন্য চরিত্র নষ্ট করলাম কাপড় খুলে, কুকুরের জন্য আজকে ওড়না খুলে মানবতা দেখাই। মেয়েটা টান দিয়ে ওড়না খুলেছে, জুতায় বেঁধে কূপে ছেড়ে দিয়েছে, এক জুতা পানি এনে খাওয়াইয়া দিয়েছে কুকুরে। কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলছেন, এই চরিত্রহীন জালেম জালেম নারী, তুই শোন, জিনাকার, প্রতিদিন তো তুই কাপড় খুলে জিনা করে চরিত্র নষ্ট করলে, আর আজকে ওড়না খুলে আমার একটা কুত্তা সৃষ্টির জিন্দেগি বাঁচায়া দিলে, যা আমি আল্লাহ তোর উপরে খুশি, তোর জিন্দেগির গুনাহ মাফ মাফ। তার নাম তো আজিজুল গফফার, মাফ। বনি ইসরাইলের এক যুবক, বনি ইসরাইলে আগে গুনাহ করলে ধরা পড়লে খবর গ্রাম থেকে বাইর করে দিত। এক যুবক জিনা করছে বনি ইসরাইলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন, পিটাইছেন, গ্রাম থেকে বাইর করে দিয়েছেন, যা। যুবক গ্রামের বাহিরে চলে গেছে, জঙ্গলে থাকে, 2 সপ্তাহ হয়ে গেছে, বাড়ি যেতে পারে না, খাবার পায় না, সাকারাতের সময় চলে এসেছে। যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকেও কেউ নাই, সামনেও কেউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই। যুবক পেরেশান হয়ে গেছে, মরার টাইমে কাউকে পাইলাম না। আসমানের দিকে 2টা হাত উঠে গভীর রাত্রে বলেছে, আল্লাহ, তোমার নাম তো আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আল্লাহ, কথা দিয়েছি, গুনাহ করে ফেলেছি, বেঁচে থাকলে আর কোনোদিন অপরাধ করব না, কথা দিলাম, একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো, আর গুনাহ করব না। মরে যদি যাই, তওবা করে কবরে যেতে চাই। অমনি তোমার অনেক পরিচয় শুনেছি, তুমি অনেক দয়ালু, মাফ কইরা দাও। গোলাম যখন চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ডেকে বলছেন, যুবক রে, মাথা ওঠা, কান্দিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যুবক তো মইরা গেছে, সংকেত মইরা গেছে। মরে যাওয়ার পরে আল্লাহ মূসাকে ঘুম থেকে উঠাইতেছেন, রাত্রে ওঠো। মূসা বলে, আল্লাহ, তুই জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না, আজকে হঠাৎ এত রাত্রে? মূসা, জানিস না আজকে আমার এক পাক্কা ওলি মইরা গেছে, ওলি। আল্লাহু আকবার বলতে লজ্জা হচ্ছে? আরে তোমার রবের পরিচয় দিচ্ছি। ও যুবক, তোমাকে বলছি, জিনা করে ফেলেছো না, মদ খায় ফেলাইছো,
টেনশনে ঢুকে গেছে, মাফ চাইতে পারো না। আরে নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেন্সিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না। রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম। মাফ। তোমার রবকে আজকে চিনো। বলছিলাম দুইটা পরিচয় দিবে রবের, একজন বন্ধুর আর এক নেতার। বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন মুসা উঠো, আমার বন্ধু মরে গেছে। আল্লাহ কেমন বন্ধু? অনেক বড় বন্ধু রে মুসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ কই? দেখতে পারি? অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলে আল্লাহ তুমি তো চিনো আমারে, আমি বনি ইসরাইলের নবী। বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আগে তুমি বলো তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি? নগদ দাও, নগদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন মুসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ। মাফ। মুসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো যাও জানাজায় মাফ। পাগলের মতো বনি ইসরাইল উঠছে, গেছে তো জানাজায়। ওখানে জঙ্গলে গিয়ে দেখে বা ওটা তো জেনাকার যুবক, গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিচ্ছে। হ্যাঁ মুসা, আর কত দুষ্টামি করবা, আর কত আমাদেরকে এইভাবে ঘুরাইবা? ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আবার এখনো ঘুরাইতেছো। এই যুবকটারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে 2 সপ্তাহে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু। তোমার এই পাগলামি বন্ধ করো, নাইলে গেলাম। মুসা তো চোখের পানি ছাড়া দিছেন। আল্লাহ তুমি না আমাকে এত লজ্জা দাও, আর ভালো লাগে না। আল্লাহ বলছেন মুসা জানিস না যুবক তোমাদের কাছে জিনাকার গোলাম, তো জানিস ও হচ্ছে বান্দা আর আমি হচ্ছি মাবুদে মেহেরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধু হয়ে গেছে। বন্ধু বন্ধু মাফ, তার নাম রব। চিনলা না সেই রবকে? শোনো, এই জন্য বন্ধুত্ব করবা কার সাথে? সবাই বলেন। তাহলে 1 মিনিটে বন্ধুর পরিচয় সংক্ষেপ করে দিলাম। এক দেশে এক জমিদার ছিল। জমিদারের এক ছেলে ছিল শাহজাদা। শাহজাদা বিয়ে করছে সুন্দর একটা মেয়েরে। জমিদারের ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটতেছে, সুন্দর ডিজাইন করা কাপড় পরে, আরেক ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া কাপড়, ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জুতা, উস্কো কুস্কো চুল, একটা ভিখারি ভিক্ষুক বৃদ্ধ লোক কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর নামের জিকির কইরা। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে রাস্তায় পিচ্ছিল রাস্তা পড়ে গেছে, কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর শরীরে। স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কেউ নাই আমাকে ভালোবাসার, কেউ নাই। আমার স্বামী কোথায়? এক ভিক্ষুকের পায়ের নাপাক মাটি আর কাদা আমার বডিতে লাইগা গেল, কেউ নাই আমাকে দেখবার। এই কথা শুই না তার স্বামী ঘর থেকে বাইরে আসছে। স্ত্রীর পাগল যুবক ঘর থেকে বের হয়ে আইসা হাত লাগায়া আচ্ছা মতো চোরার থাপ্পড় লাগাই দিছে ভিখারিকে। তুই কেমনে আমার স্ত্রীর শরীরে কাদামাটি লাগাই দিল? ভিখারি মায়ের খায়া 2টা হাত উপর দিকে উঠায় দিছে। আরে আল্লাহ বলেন না আল্লাহু আকবার। বলছে আল্লাহ এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে আইসা মারলো। তাকে সে ভালোবাসে, ডাক দিতেই হাজির হয়ে গেছে, আমাকে মারছে। তুমিও নাকি আমাকে ভালোবাসো? আমি আজকে তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই। আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো? তোমার ভালোবাসার প্রতিদানটা দেখাও। বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশা আসছে, কি রে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে জানিস না বাদশা, তোমার ছেলের বউর শরীরে কাদা লাগা গেছে। ডাক দিছে, পাগল হইয়া স্বামী আইসা আমারে মারছে, ভালোবাসার প্রতিদান দিছে। তার স্বামী আমাকেও আমার বন্ধু ভালোবাসে, আমিও তার কাছে ডাক দিয়ে বইলে দিছি। এমন ভালোবাসা দিছে, তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে, এই জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেওয়া জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে।
তার নাম তো আল্লাহ। এই জন্য আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, গোলাম তোর কি হয়েছে, তুই কেমনে আমি আল্লাহকে ভুলে গেলে? আল্লাযী খালাকাকা, বানাইছি তোকে আমি, তুই আমাকে ভুলে যাইস না। এই জন্য চলার পথে সেই মুনিবকে ভুলে যাব না। কথা বলেন ইনশাআল্লাহ, বলেন। আর সামনের দিকে যেতে চাই না।